ভাইয়েরা আমার, আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন একটা নির্বাচন। কঠিন আমি এই জন্য বলি, অনেক আত্মত্যাগের একটা নির্বাচন। 17 বছরের আমাদের কষ্ট, আমাদের ত্যাগ, সেই জেলখানা, সেই রিমান্ড, কত কান্নার আওয়াজ, কত গুম, কত খুন, কত অত্যাচার, সেগুলি চুপচাপ আমরা সহ্য করেছি। আমরা দেখেছি, আমরা চেষ্টা করেছি কত কিছু করতে। এই সব কিছুর পরেও আল্লাহ তাআলা যদি এইবার আমাদের সুযোগ দেয়, একটা কথা বলি, এই আমানত যদি খেয়ানত আমরা করি, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আমাদের রাজনীতিবিদদের উপর থেকে মানুষের মন উঠে যাবে, মানুষ আর আমাদের বিশ্বাস করবে না। কিসের ভীতি? আপনারা বাংলাদেশের সন্তান, আপনারা এই মাটির সন্তান। আপনাদের উপর যদি কেউ অত্যাচার করে, অন্য ধর্মের মানুষের উপর যদি কেউ অত্যাচার করে, তাহলে সে মুসলমানই না। একটা মুসলমানের কাছে অন্য ধর্মের মানুষ সুরক্ষিত, এটাই সত্যি মুসলমান। আমি পরিষ্কার করে বলতে চাই, আমি ইনশাআল্লাহ নির্বাচিত হলে কোনো ধর্মের মানুষ, কোনো দলের মানুষ, কারো ওপর কোনো টেন্ডারবাজি, কোনো জমি দখল, কোনো চর দখল, কোনো সালিশ করে পয়সা খাওয়া, কোনো ধরনের অন্যায় হবে না, অন্যায় বরদাস্ত হবে না ইনশাআল্লাহ। আপনারা আমাকে ভোট দিবেন, কারণ আলহামদুলিল্লাহ আমি আমার সর্বস্ব দিয়ে আপনাদেরকে প্রতিনিধিত্ব করব সংসদে। এই ভোলা বরিশাল সেতু, অন্যান্য যা যা আছে, মেডিকেল কলেজ, ভোলার শিক্ষা, ভোলার হাসপাতাল থেকে আরম্ভ করে সব কিছুর জন্য ইনশাআল্লাহ প্রথম দিনই সংসদ সেই দরবেশের মতো আবার গরম করে বলবে। আমি আসলে আপনারা নিরাপদে থাকবেন। আমার বংশের, আমার বাবার, আমার আত্মীয় স্বজনের, আমার নেতা কর্মীর গত 40 বছরের রাজনৈতিক ইতিহাসে কখনো কারো উপর অত্যাচার করার কোনো রেকর্ড নাই। কেউ বলতে পারবে না আমার কোনো ভাইগনা ভাতিজা, আমার বাবার কোনো ভাইগনা ভাতিজা বা আমার বাবার কোনো লোক লুটতরাজ করেছে, জমি দখল করেছে, টেন্ডারবাজি করেছে, এই ভোলার মাটিতে একটা টাকা মানুষের কাছ থেকে কোনোদিন নিয়েছে। বিএনপি হোক, বিজেপি হোক, এমনকি আওয়ামী লীগের সাধারণ ভোটাররা হোক, যে কোনো সাধারণ মানুষই হোক, আপনাদের মুখে একটা কথাই হবে, না দলের না মার্কার, প্রার্থী হোক আমাদের সমান।